শাস্ত্রতে কি বলছে জানেন? আমাদের তো 12 মাসে 13 পার্বণ, প্রত্যেক মাসে একটা করে একাদশী, দুটো করে একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, এছাড়া আরো কত কিছু আছে। বলছে এত উপোস যদি কেউ করতে না পারে দরকার নেই, এত একাদশী করারও দরকার নেই। বলছে 4টে মাত্র একাদশী। কি কি একাদশী? স্বয়ং উত্থান পাশকুড়া, তারই মাঝে ভীমেছোড়া। ভীমেছোড়া মানে ভৈমী একাদশী, স্বয়ং একাদশী, উত্থান একাদশী, পাশকুড়া একাদশী এবং ভীমেছোড়া মানে ভৈমী একাদশী। স্বয়ং উত্থান পাশকুড়া, তারই মাঝে ভীমেছোড়া। হ্যাঁ, বলছে যে মা দুর্গা একদিন মানে দুর্গাষ্টমী এবং সেই সঙ্গে শিব চতুর্দশী, এই হলো দুটো, মানে 4টে একাদশী, শিব চতুর্দশী 5টা, আর হলো দুর্গা অষ্টমী 6টা। 2 ছেলের জন্মদিন, তা যেন না যায় বিন। 2 ছেলে মানে এই রামনবমী আর কৃষ্ণ জন্মাষ্টমী। বলছে এই 2 ছেলের জন্মদিন পালন করতে হবে, এটা যেন বাদ না যায়। আর এই কটাও যদি করতে না পারো, কটা হলো? 4টা একাদশী হলো, শিব চতুর্দশী হলো, দুর্গাষ্টমী হলো, রামনবমী, আর একটা কি বললাম? কৃষ্ণ জন্মাষ্টমী। এই মাত্র 8টা। এই 8টা উপোস যদি পালন করতে না পারো, তাহলে কি বলছে? এই 8টা উপোস যদি পালন করতে না পারো, তবে ওই ভবার খালে গিয়ে ডুবে মরবে। 12 মাসে 13 পার্বণ করতে হবে না, এই 8টা ব্রত পালন করলেই হবে। আর তাও যদি না পারো, তো ভবার খালে গিয়ে ডুবে মরবে। তার মানে আপনারা কি ভাবছেন ওই যে ডোবা, ওই ডোবায় ডুবে মরতে বলছে, আত্মহত্যা করতে বলছে? বলছে না, ভগবানে কে? ভগবানে শিব ঠাকুর। আর ভবার কাল কোনটা? শিব ঠাকুরের মাথায় যে মা গঙ্গা বাঁধা, সেই গঙ্গা যে বইছে। বলছে এই 8টাও যদি করতে না পারো, তাহলে ওই গঙ্গায় গিয়ে অন্তত জীবনে একবার ডুব দিয়ে এসো। জেলা এমন একটি জেলা যেখানে 7খানা সতীপীঠ আছে। যখন দক্ষ রাজা শিববিহীন যজ্ঞ করেছিলেন, স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী এসে দক্ষ রাজাকে বলেছিলেন, তুমি যে আমার স্বামীকে অপমান করেছো, আজকে আমি আর আমার স্বামী এই যজ্ঞে ঘিয়ের আহুতি দিতে পারলাম না, তবে আমার স্বামীর জন্য আমার এই দেহ দ্বারা আমি যজ্ঞে আহুতি দেব। তাই সতী ওই যজ্ঞের মধ্যে দেহ ত্যাগ করেছিলেন। আর ভোলানাথ এটা শুনে আর স্থির থাকতে না পেরে সতীর দেহ কাঁধের মধ্যে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। এদিকে ব্রহ্মা, বিষ্ণু, সমস্ত দেবতারা মনে মনে ভাবছে, এই মুহূর্তে যদি শিব ঠাকুরের এই তাণ্ডব নৃত্য বন্ধ না করা হয়, তাহলে এই ধরিত্রী রসাতলে চলে যাবে। তখন সবাই মিলে বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন যে আপনি কিছু করুন। তখন বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহটা খণ্ড খণ্ড করে দিয়েছিল। 51টি খণ্ড হয়েছিল, যেখান থেকে 51টা পীঠ হয়েছে। তার মধ্যে বীরভূম জেলাতেই আছে 7খানা পীঠ। হ্যাঁ, আবার এই বীরভূম জেলাতেই আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতন এবং তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। হ্যাঁ, তা দেখুন, শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, সমস্ত দিকে কিন্তু বীরভূম জেলা, তাই না? আজকে কতটা এই জেলার ক্ষমতা যে 7খানা সতীপীঠকে ধরে রেখেছে। এবং সেই সঙ্গে আমাদের নিতাই চাঁদেরও আবির্ভাব স্থান হচ্ছে এই বীরভূম জেলা একচক্রা ধাম, যার নাম হলো বীরচন্দ্রপুর। গেছেন একচক্রা ধাম? কে কে গেছেন দেখি একটু হাত তুলুন তো। একচক্রা কে কে গেছে? আর এদিকে বেশিরভাগই যায়নি, যারা গেছেন তারা ঠিক আছে। আচ্ছা, তারাপীঠ কে কে গেছে দেখি একটু। সবাই গেছে তারাপীঠ। জয় মা তারা, তাই তো? না, জয় তারা, তাই না? তা মায়ের কাছে গেলে, আর ওখান থেকে মাত্র 10 কিলোমিটার গেলেই এই বীরচন্দ্রপুর একচক্রা গ্রাম। একবার নিতাই চাঁদের জন্মভূমি ঘুরে আসতে ইচ্ছে হলো না?
পরের বার যখন যাবেন, এতদিন যাওয়া হয়নি ঠিক আছে, কিন্তু আজকে তো জেনে গেলেন ওখান থেকে 10 কিলোমিটার গেলেই আমার নিতাই চাঁদের জন্মভূমি একচক্রা ধাম অবশ্যই দর্শন করবেন এবং ওই মাটিটা একটু মাথায় লাগিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে এই বীরভূম জেলায় আবির্ভূত হয়েছেন আমার নিত্যানন্দ প্রভু। তাই সমস্ত দিকে বীরভূম জেলা তুলনা হয় না। মা আমার ঘরের বিষয় বসে গৌর নাম করছে, এদিকে নায়েব মশাই এসে দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে কতক্ষণ যে গিন্নিমা ওখানে বসে থাকবে কে জানে। বলি ও গিন্নিমা, গিন্নিমা একটু বাইরে আসো। কিন্তু গিন্নিমা তো নাম করেই চলেছে গৌরী। অনেকক্ষণ অপেক্ষা করে বলছে না, কি যে করা যায়। বলি অল্প বয়সে বেদবা হয়েছে কিনা, তাই ওই ভগবানের নামটাকেই আঁকড়ে ধরেছে। কিন্তু আমারও তো হিসেব না বোঝালেই নয়। বলি ও গিন্নিমা, আমি নায়েব এসেছিলাম, একটু বাইরে আসুন, বাকি পুজোটা পরে করবেন। গিন্নিমা দরজা খুলে ধীরে ধীরে বাইরে এসে বলছে, বলুন নায়েব মশাই। এই যে গিন্নিমা, এই যে গিন্নিমা, আপনি এসেছেন তাহলে? বলি আমাদের ওই জমিদার বাবু বড় শৌখিন মানুষ ছিলেন কিনা? তা নানা জায়গায় জমি কিনে রেখেছে। তা এমনই বীরভূম জেলায় একটা জমি কেনা আছে। সমস্যা হলো গিয়ে গিন্নিমা, এই বীরভূম জেলার প্রজারা আজ দুটো বছর হয়ে গেল, তারা মোটে আমাদের খাজনা দিচ্ছে না। কতবার গেছি, খাজনাই দেয় না। আর ওরা খাজনা দিচ্ছে না বলে আমিও রাজার সেরেস্তায় জমা করতে পারছি। আগেকার দিনে কি ছিল মা, জমিদার ছিল মাঝখানে, একদিকে ছিল রাজা আর একদিকে ছিল প্রজা। জমিদার কি করতো না, প্রজাদের থেকে খাজনা নিয়ে সেটা রাজার কাছে জমা দিত, আর রাজা আবার জমিদারকে টাকা দিত। কিন্তু রাজা আর প্রজার মাঝখানে ছিল জমিদার। তাই বলছে যে ওরা আমাদেরকে টাকা দিচ্ছে না আর আমিও রাজাকে দিতে পারছি না। তাই এত কথা বলার কারণ হলো গিয়ে গিন্নিমা, ওই আপনি সত্য বেদবা হয়েছেন না, মায়া ভরা মুখপানা, এই মুখ নিয়ে যদি আপনি একবার টিকিয়ে দাঁড়ান, ওরা ফেরাতে পারবে। গিন্নিমা বললেন, বেশ যাবো আমি তোমার সাথে। কবে যেতে হবে? মানে এই যে খনার বচনে বলেছে না, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। ওই কাল বুধবার ভালো দিন, সকালবেলায় আমরা রওনা দেব। গিন্নিমা বললেন, বেশ তাই হয়। পরের দিন সকালবেলা মা ভোরবেলা পালকি এসছে, সামনে দুজন পালকি বাহক, পেছনে দুজন পালকি বাহক। গিন্নিমা উঠে বসলেন পালকিতে, আর এদিকে সামনে দুজন পিছনে দুজন বাহক, আর তাদের আগে যাচ্ছে নায়েব মশাই। এবার পালকি বাহকরা যখন পালকি নিয়ে যায়, দেখেছেন পালকি নিয়ে যাওয়া, ওই মুখে একটা আওয়াজ করে না পালকি বাহকরা, না 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 রে না, না না রে না, গিন্নিমাকে নিয়ে যাচ্ছে। এবার গিন্নিমা তো ওটা কিছু বুঝতে পারছে না। তা গিন্নিমা বলে উঠলেন, এই যে নায়েব মশাই, এদিকে আসুন। বলি যে ওই বাবারা কি বলছে? নায়েব মশাই বলেন, ও কিছু না, মুখে একটা শব্দ করছে। তা তারা বলে উঠলো, আসলে ওসব কিছু নয় গিন্নিমা, আমরা মুখে একটা শব্দ করি আর ছন্দে ছন্দে পা ফেলি, না হলে সামনে দুজন পেছনে দুজন কেউ কাউকে দেখতে পাচ্ছি না। যদি আগে পড়ে পা পড়ে যায় তাহলে পালকিতে যে বসে থাকবে সে পড়ে যেতে পারে। তাই আমরা ওই শব্দটা করি আর ও ছন্দে ছন্দে পাটা ফেলি। না 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 হুনহুনা
গিন্নিমা বলে উঠলেন, দেখো বাবারা, মানুষেও শব্দ করে, পশু পাখিতেও শব্দ করে। পশু পাখির শব্দ নিয়ে কোনো সাহিত্য লেখা হয় না, কিন্তু মানুষের শব্দ নিয়ে সাহিত্য লেখা হয়। তাই বাবা, যে শব্দটা করছো সেই শব্দটা এমন ভাবে করো যেন এই পার্থিব এবং অপার্থিব এই দুই জগতেই তোমার কাজে লাগে। তোমরা তো বদনে হু না বলছো, তার সঙ্গে একটু গৌর নামটা জুড়ে দাও, দেখবে এই এতখানি পথ নিমেষের মধ্যে পার হয়ে যাবে। এবার পালকি বাহকরা গৌর নাম করতে করতে যাচ্ছে, আমার গৌর গৌর গুনগুনা, আমার গৌর গৌর গুনগুনা, আমার গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা আর না গৌর গৌর গুনগুনা, গৌর বিনা আর না গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গো, নাচিতে নাচিতে তারা করিল গমন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, ওই বীরভূম জেলায় এসে আনন্দ ধরে, ওই বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না। যেথা মা নিতাই চাঁদের জন্মভূমি, যেথায় নিতাই চাঁদের জন্মভূমি, যেথায় নিতাই চাঁদের জন্মভূমি, যেথায় নিতাই চাঁদের জন্মভূমি, আহায় আনন্দ ধরে না। বীরভূম জেলায় আসে দিল দর্শন, ওই বীরভূম জেলায় আসি দিল দর্শন। বীরভূম জেলায় এলেন মা। এই বীর যখনই ওই গ্রামে এসে দাঁড়ালেন, গ্রামের মধ্যে ঢুকতে যাবে আর ওখানে বিরাট বড় একটা গর্ত দেখে পালকির বাহকরা থেমে গেল। নায়েব মশাই বলছে, এই যে গিন্নিমা দেখেছেন, এই যে দেখেছেন তো গিন্নিমা, আমি আগেই বলেছিলাম না, দেখুন দেখুন কত বড় গর্ত ঘুরে রেখেছে। আগে এখানে একটা বড় ঢিপি ছিল, গর্তটা কেন করেছে জানেন? এই যে খবর পেয়েছে আপনি আসছেন, যাতে আপনি ভিতরে যেতে না পারেন, ওই জন্য এত বড় গর্ত ঘুরে রেখেছে। এত বদমাশের। গিন্নিমা বলে উঠল, নায়েব মশাই, কারুর সম্পর্কে সঠিক না জেনে এই ধরনের মন্তব্য কখনো করবেন না। আগে সঠিকটা জানুন, তারপর তার সম্পর্কে মন্তব্য করুন। এদিকে গিন্নিমা এসেছে আর গ্রামের সবাই তো দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। হরি বল, বন্ধ কর, গিন্নিমা এসেছে। নায়েব মশাই এসে এত চাবুকের বাড়ি দেয়, তাহলে এবার এসেছে গিন্নিমা, একেবারে কোমরে দড়ি বাঁধবে আর টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারে বন্ধ করবে। বন্ধ কর, দরজা বন্ধ কর। গিন্নিমা বলে উঠলেন, এই যে বাবারা, আমি তো তোমাদের মা, মাকে দেখে এত ভয় কিসের? এইভাবে দরজা জানলা বন্ধ করছো, সামনে এসো, আমি তো তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আমি মারবো না, ধরবো না, কারাগারে বন্দিও করবো না, আমি তোমাদের সঙ্গে দুটো কথা বলবো। হে, মারবে না বলছে, কারাগারেও নিয়ে যাবে না, কথা বলবে শুধু। যাই, সবাই মিলে বেরিয়ে এসে দাঁড়ালে। হ্যাঁ, এবার গিন্নিমা বলছে, আচ্ছা বাবারা, আজ 2 বছর ধরে তোমরা আমাকে খাজনা দাও না, তা কেন দাও না? তোমাদের কি ফসল হয়নি তাই দিতে পারোনি? গ্রামবাসী বলে উঠলো, গিন্নিমা, আমরা আপনাকে মিথ্যা বলবো না, ফসল আমাদের হয়েছে। যেহেতু বীরভূম জেলার খরা মাটি, তাই এখানে বছরে 2 বার ফসল হয়, সেই 2 বারই ফসল হয়েছে। তাহলে কেন খাজনা দাও না? কেন খাজনা দিতে পারিনি জানো মা? এই যে গর্ত দেখছো, এখানে আগে একটা ঢিপি ছিল, আর এই যে আমাদের হারান, এই হারানের গরুটা ভোর 3টের সময় এই ঢিপিতে দাঁড়াতো, আর ওর মাঠ থেকে আপনা হতে দুধ ঢিপিতে পড়তো। আমাদের গ্রামের বলরাম বাবাজি আছে, বলরাম বাবাজি বললেন, নিশ্চয়ই এর ভিতরে কিছু আছে, এই ঢিপিটা ঘুরে ফেলে।
তা আমরা শাবল কোদাল টোদাল সব নিয়ে এসে যখন ঢিপি খুললাম চমকে উঠলাম গিন্নিমা, কি দেখলাম জানেন? দেখলাম নিতাই গো দাঁড়ায়ে আছে, দেখলাম নিতাই গো দাঁড়াই আছে, নিতাই গো দাঁড়ায়ে আছে, নিতাই গৌর দাঁড়াইয়া আছে। ওই ঢিপির তল আলো করে আমার নিতাই গো দাঁড়ায়ে আছে। ওই ঢিপির ভিতর আলো করে নিতাই গৌর দাঁড়াইয়া আছে। বলরাম বাবাজি বললেন নিতাই গৌরের মূর্তি তোলো তোলো তোলো। তোলা হলো, ভালো করে কাপড় দিয়ে যখন পরিষ্কার করলাম মা, দেখলাম তাদের চরণের তলায় লেখা আছে মুরারি গুপ্ত সেবিত বিগ্রহ। এই মুরারি গুপ্ত কে জানেন তো মা? ইনি হচ্ছেন সেই পূর্বে হনুমান। কলিযুগে মুরারি গুপ্ত হয়ে এসেছিলেন। তিনি ছিলেন মহাপ্রভুর ছোটবেলার চিকিৎসক। তিনি মহাপ্রভুর চিকিৎসা করতেন। তাই মুরারি গুপ্ত কেমন ছিলেন জানেন? ঘরে ঘরে রামচন্দ্রের পুজো করতেন, আর বাইরে যখন বেরোতেন সবাইকে বলতেন ভগবান মানি না, ভগবানও যা আমিও যা তাই, ভগবান যদি ব্রহ্ম হয় আমিও ব্রহ্ম, ভগবান যদি সে হয় আমার হৃদয় মাঝেও ভগবান আছে তাহলে আমিও ঈশ্বর। হ্যাঁ, আমি ভগবান মানি না। অথচ সকালবেলা ঘুম থেকে উঠে রামচন্দ্রের পুজো করতেন আর গাইতেন কি? সবাই মিলে গাইবো মা, শ্রীরাম 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 শ্রীরামচন্দ্র কৃপালু ভজ ভরণ ভব ভয় দারুণ, শ্রীরামচন্দ্র কৃপালু ভজ ভরণ ভব ভয় দারুণ, তব কঞ্জলোচন কঞ্জ মুখ তব কঞ্জ পদ কঞ্জারুণ, শ্রীরাম 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 কন্দর পয়গনিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দর, কন্দর পয়গনিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দর, পটপীত মানহু তরিত রুচি শুচি নৌমি জনক সুতাম্বর, শ্রীরামচন্দ্র কৃপালু ভজ ভরণ ভব ভয় দারুণ, শ্রীরাম 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 ভজ দীনবন্ধু দীনেশ দানব দৈত্য বংশন তন্দন, ভজ দীনবন্ধু দীনেশ দানব দৈত্য বংশন তন্দন, রঘুনন্দন দয়ানন্দ
राम श्री राम तब बिनती तुलसी दास शंकर शेष कर गंजन नद भदति तुलसी दास शंकर शेष रंजन मम हृदय कंजन वीर करि तुरु निरिख रंजन गंजन श्री रामचंद्र कृपालु भजन भरन भव भय दारुण श्री राम সবাই মিলে একটু করু কাল বাদ পরশু রামনবমী তাই সবাই মিলে একটু করবো হ্যাঁ হাতে তালি দিয়ে শ্রীরাম বলুন শ্রী আর একটু জোরে শ্রীরাম শ্রীরাম श्रीरामचंद्र कृपालु भजन भरन भव भय दारुण श्रीराम 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 निताई गौर हरि बोल हरि बोल তাহলে ঘরের মধ্যে এই মুরারি তিনি পুজো করতেন রামচন্দ্রের আর বাইরে এসে তিনি বলতেন ভগবান মানি না। এবার মহাপ্রভু ছোটবেলায় তো অত ভক্তি জগতে ছিলেন না, খুব ডান পিটে ছিলেন, তা বন্ধুদের সঙ্গে খেলা করছে আর সেই সময় তিনি বেরিয়েছে, মুরারি গুপ্ত বেরিয়েছে। মহাপ্রভু কি করেছে মানে যখন তিনি নিমাই ছুটতে গিয়ে পিছন থেকে ধরে কাঁচাটা টেনে খুলে দিয়েছে। স্বাভাবিকভাবেই রাগ হবে না। মুরারি গুপ্ত বলে উঠলো, আরে আমি তো তোর বাবার বয়সী, বাবার বয়সী মানে আমি কাকা, কাকা মানে বাবা, তুই যে এইভাবে আমার কাঁচাটা টেনে খুলে দিলি, এইভাবে তুই আমি অপমান করলি। বলি ব্রাহ্মণের ঘরে একখানা কুলাঙ্গার জন্ম নিয়েছিস। সঙ্গে সঙ্গে নিমাই বলে উঠলো, ঘরের মধ্যে আমি আমার বাবাকে বাবা বললাম, সম্মান করলাম, আর বাইরে বেরিয়ে যদি বলি আমার বাবা আর আমি এক, বাবাও যা আমিও তাই, এটা কি বাবাকে অপমান করা নয়, অসম্মান করা নয়? তুমি কি করছো? তুমি ঘরের মধ্যে রামচন্দ্রের পুজো করছো আর বাইরে বেরিয়ে বলছো আমি ভগবান মানি না, ভগবান যা আমিও তাই, তাই কখনো হয়? ভক্ত কখনো ভগবানের সমান হয়? চমকে উঠলেন মুরারি গুপ্ত। এই নিমাই বলছেটা কি? হ্যাঁ, ও কি করে জানলো আমি রামচন্দ্রের পুজো করি? তাহলে নিমাই আর পাঁচটা ছেলের থেকে আলাদা। সেই থেকে মুরারি গুপ্ত নিমাইয়ের গতিবিধি দেখতেন আর একটা ডায়েরির মধ্যে সেটা নোট করে রাখতেন, যেটার নাম হলো মুরারি গুপ্তের পর্চা। ভবিষ্যতে এই মহাপ্রভুকে নিয়ে যত গ্রন্থ লেখা হয়েছে, হ্যাঁ ভাগবত লেখা হয়েছে, শ্রী চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে, যত গ্রন্থ লেখা হয়েছে, মুরারি গুপ্তের ওই পর্চার যেটুকু অংশ বেঁচেছে সেইখান থেকে নিয়েই কিন্তু মহাপ্রভু সম্পর্কে লেখা হয়েছে। তাহলে সেই মুরারি গুপ্ত তিনি হয়তো এই নিতাই গৌরের সেবা পুজো করতেন, কোনো কারণে মাটির তলায় চলে গেছে, আর সেই মূর্তি নিয়ে আমরা গ্রামের মধ্যে একটা মন্দির করেছি গিন্নিমা। শুধু আমরা নয়, আমাদের সমস্ত গ্রামের বউরা নিজেদের গয়নাগাটি সবকিছু দিয়েছে, এই মন্দির হয়েছে, নাট মন্দির হয়েছে। আপনি অনেকটা রাস্তা এসছেন, আপনি পরিশ্রান্ত ক্লান্ত, আপনি এখন বিশ্রাম নিন, সন্ধ্যেবেলা মন্দিরে আসবেন, আমাদের নিতাই গৌরকে দর্শন করবেন, নিতাই গৌরকে দর্শন করবেন, আর সেই সঙ্গে সন্ধ্যা আরতি কীর্তনও আস্বাদন করবেন। গিন্নিমা চলে গেলেন, এদিকে সন্ধ্যেবেলা সমস্ত গ্রামবাসীরা নাট মন্দিরে এসছে, নিতাই গৌর দাঁড়িয়ে আছে আর সন্ধ্যা আরতি কীর্তন হচ্ছে। কিবা ভালি গোড়া চাঁদের আরতি বলি
বাজে করতা মধুর দঙ্গ বাজে শুনিতে রসা এই শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে মধুর 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 বাজে আহা মধুর 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 বাজে শ্রী গৌরাঙ্গে আরতি কালে মধুর 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 বাজে শ্রী গৌরাঙ্গে আরতি কালে মধুর 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 বাজে আমার শ্রী গৌরাঙ্গের আরতি কালে যাই রে শোভা পালাই যাই রে হরি হরি বল হরি বল আহা যাই রে শোভার বালাই যাই রে গৌরাঙ্গের আরতি কালে আহা যাই রে শোভার বালাই যাই রে মধুর 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 বাজে মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসা মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসা হরে হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওদিকে গিন্নিমা মনে মনে ভাবছি বাবা এত সন্ধ্যে হয়ে গেল এতক্ষণে তো আরতি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে গিন্নিমা এসছে আর ঠিক মন্দিরের দরজায় বসে যখনই আমার নিতাই গৌরের দিকে নয়ন দিয়েছে মা আহা ভগবান কোথায় গো এ যেন দেখে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট দুটো ছেলে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে এরা আমার ছেলে হ্যাঁ তা মা আমার মনে মনে ভাবছে কীর্তনিয়া যে বলেছিল তাকে যদি মন দিয়ে ডাকা যায় তবে সে নাকি সাড়া দেয় আচ্ছা আমি এই ছোট ছেলে দুটোকে যদি আমার ছেলে বলে ডাকি তাহলে কি ওরা সাড়া দেবে ওরা কি আমাকে মা বলে ডাকবে কই 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 এত করে আমি ওদের ডাকছি ওরা তো আমায় মা বলে ডাকছে তার মানে কীর্তনী আমার মন রাখার জন্য বলেছে বুঝতে পেরেছি এদিকে দাসীরা বলে উঠলো মা সবাই চলে গেছে চলো এবার বাগান বাড়িতে ফিরতে হবে গিন্নিমা বাগান বাড়িতে এলেন মা কিচ্ছু ভালো লাগছে না তার দাসীরা বলছে গিন্নিমা মাথায় একটু তেল মালিশ করে দেবো কেউ বলছে একটু পা টিপে দেবো গিন্নিমা বলছে যা বিরক্ত করিস না তো বাবু, আমার ভালো লাগছে না ঘরের লাইটটা নিভিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে তোরা চলে যা দাসীরা তাই করলো মা গিন্নিমা তন্দ্রাচ্ছন্ন অবস্থা হঠাৎ হঠাৎ তিনি দেখলেন কি যে তার ঘরটা যেন আলোয় ভরে গেছে যেই না দরজার দিকে তাকিয়েছে তাকিয়ে দেখছে ওই যে মন্দিরে যে দুজনকে ছেলে বলে ডেকে এসেছিল সেই দুই ভাই হাত ধরে দরজার কাছে দাঁড়িয়ে আছে গিন্নিমাকে দেখে ধীরে ধীরে এগিয়ে এসে বলছে মা ও মা তুমি যে আমাদের ছেলে বললে তা আমরা দুজন তোমার কাছে যদি কোনো আবদার করি তুমি আমাদের আবদার পূরণ করবে তো মা বলো না মা
গিন্নিমা বলছে কি আবদার বল আমা কতদিন ভালো করে সেবা করি শুক্তো কচু শাক মোচা ঘন্ট পুষ্পান্ন পরমান্ন সেই নবদ্বীপে থাকতে সচিমা শুক্তো রান্না করে সেবা দিয়েছে তারপর আর হয়নি তুমি যখন আমাদের ছেলে বলে ডেকেছো মা তুমি আমাদেরকে নিজে হাতে রন্ধন করে সেবা দেবে মা গিন্নিমা বলে উঠলেন কাল সকালবেলা আমি কৃষ্ণনগর ফিরে যাব ছোট বাচ্চা যেমন মায়ের কাছে আবদার করে ঠিক সেইভাবে আবদার করেছে মা শাড়ির একটা খুঁট ধরেছে নিতাই একটা খুঁট ধরেছে গৌ কিছুতেই যেতে দেবো না না তুমি যাবে না কিছুতেই তোমায় যেতে দেবো না টানাটানি করতে করতে শাড়ির খুঁট ছিঁড়ে দুই ছেলের হাতে যখন শাড়ির খুঁট ছিঁড়ে গেছে চমকে উঠে মা দেখছে কই কেউ তো নেই কোথায় গেল ছেলে দুটো দরজা বন্ধ ঘর অন্ধকার ও আমি বোধহয় স্বপ্ন দেখেছি হ্যাঁ বড় হয়ে আসছে যাই আমি বাসি কাপড় টাপড় ছাড়ি তবে একবার ওই বলরাম বাবাজির কাছে যেতে হবে একবার জিজ্ঞেস করতে হবে এরকম একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নটা ভালো না খারাপ মা যখন এই বাসি কাপড় ছাড়তে গেছে মা দেখছে মায়ের শাড়ির দুটো খুঁট ছেঁড়া বিশ্বাস হলো না যে নিতাই গৌর এসেছে ভেবেছে বোধহয় ধেরে ইঁদুর আছে ইঁদুরেই কেটে নিয়ে গেছে পোশাক টোশাক পরে যখন মা আমার বলরাম বাবাজির কাছে গেলেন বললেন বাবাজি আমি কৃষ্ণনগর ফিরে যাচ্ছি তবে আপনাকে একটা কথা বলার ছিল আমি এই রকম স্বপ্ন দেখেছি আপনি বলতে পারেন এই স্বপ্নটা ভালো না খারাপ বাবাজি বলে উঠলেন কি যে বলো মা আজ 2 বছর ধরে এই দুই ছেলেকে আমি সেবা দিচ্ছি কই কোনোদিন তো আমার কাছে এসে ওরা এরকম আবদার করলো তোমার কাছে আবদার করেছে এটা কি কখনো খারাপ স্বপ্ন হতে পারে মা বললেন আমি এখন ফিরে যাই আমি একদিন এসে সেবা দিয়ে যাব বলছে বেশ তুমি যখন চলেই যাবে মা তোমার ছেলেদের একবার দর্শন করে যাও যেই না বলরাম বাবাজি মন্দিরের দ্বার খুলেছে মা আমার দেখলে মায়ের শাড়ির খুঁট হাতে নিয়ে আমার মায়ের শাড়ির খুঁট দুটো হাতে নিয়ে আমার নিতাই গো দাঁড়াইয়ে আছে আমার নিতাই গো দাঁড়াইয়ে আছে আমার নিতাই গো দাঁড়াইয়ে আছে নিতাই গৌর দাঁড়াইয়ে আছে মায়ের শাড়ির খুঁট হাতে নিয়ে নিতাই গো দাঁড়াইয়ে আছে মায়ের শাড়ির খুঁট হাতে লয়ে যাই রে শোভা বালাই যাই রে শাড়ির খুঁট হাতে লয়ে আহা যাই রে শোভন মালাই যাই রে শাড়ির খুঁট হাতে লয়ে বিদায় হয়ে শাড়ির খুঁট হাতে লয়ে রে শোভার মালায় যাই রে আমার নিতাই গো দাঁড়াইয়ে আছে বলরাম বাবাজি বললেন মা গো তোমার আর কৃষ্ণনগর যাওয়া হলো না এবার নিজে রন্ধন করে ছেলেদের সেবা দেওয়া মা বললেন বেশ তাহলে কৃষ্ণনগর থেকে সব আনার ব্যবস্থা করে যেই না এই কথা বলেছি মা সঙ্গে সঙ্গে বাবাজি বললেন না তো মা কাঙালের গ্রামে কাঙালের ঠাকুরের উদয় হয়েছে ওই ঐশ্বর্যের অন্যত সে পাবে না তাই তোমার ছেলেদের যদি সেবা দিতে হয় তোমাকে গ্রামবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে তবেই সেবা দিতে হবে জমিদার বাড়ির মেয়ে জমিদার বাড়ির গিন্নিমা দেখো আজকে ভগবানকে ভালোবেসে পথের ভিখারি হলে ভগবানকে ভালোবাসলে বুঝি এমনটাই হয় হ্যাঁ আজকে মা আমার ভিখারি হয়ে গ্রামবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা চাইছে আমায় ভিক্ষা দাও হরি বল হরি বল গ্রামবাসী ভিক্ষা দাও আমায়
গ্রামবাসী ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গ্রামবাসী ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো গ্রামবাসী ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা করছে মা, বলছে জানিস তো আমাদের গিন্নিমাকে রে নিতাই গৌর স্বপ্ন দিয়েছে, গিন্নি মায়ের হাতে সেবা পেতে চেয়েছে। দেখ জমিদার গিন্নি সবকিছু ভুলে আজ পথের ভিখারি হয়েছে। তাই গ্রামবাসী মনের মতো করে ভিক্ষা দিচ্ছে মা। কেউ উঠবেন না, জায়গায় বসুন, আসবেন না, পরে পরে আসবেন। হ্যাঁ মা আমার বললেন কেউ চাল দিচ্ছে, কেউ ডাল দিচ্ছে, কেউ সবজি, কেউ তেল, কেউ নানা রকম মশলাপাতি একদম মায়ের ঝুলি ভরে ভিক্ষা দিয়েছে। আর মা আমার বলছে কি তোমাদের এই ভিক্ষা বৃথা যাবে না। কেন জানো? তোমাদের ভিক্ষার অন্ন পাবে গৌরনিতাই, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গ্রামবাসী। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো গ্রামবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। গ্রামবাসীর ভিক্ষায় মায়ের ঝুলি ভরে গেল। নিয়ে এসে বাবাজিকে দিয়ে বলছে বাবাজি এবার আপনি রন্ধন করুন। বাবাজি বললেন যে আমার হাতে তো খেতে চাইনি, খেতে চেয়েছে মায়ের হাতে, তাই তোমাকেই রন্ধন করতে হবে। তাহলে নিয়ম কি? বলছে নিয়ম হলো ভগবানের জন্য যদি রন্ধন করতে হয় সবার প্রথম দীক্ষা গ্রহণ করতে হবে এবং নিরামিষ প্রসাদ ভুজি হতে হবে। যেহেতু তুমি নিরামিষ তাই দীক্ষাটা নিলেই তুমি পারবে। দীক্ষা দিলেন এবং বললেন মুখের মধ্যে কাপড় বেঁধে রন্ধন করবে। মা আমার রন্ধন করলেন 56 ভোগ 36 ব্যঞ্জন। এবার মা বলছে বাবাজি তাহলে আপনি ভোগটা লাগিয়ে দিন। বাবাজি বললেন মা আমি তোমায় যে দীক্ষা মন্ত্র দিয়েছি এই মন্ত্রের দ্বারাই তুমি তোমার ছেলেদের ভোগ নিবেদন করবে। তাহলে মন্দিরের ভিতর মা ভোগ নিবেদন করছে আর বাইরে গ্রামবাসীরা ভোগ আরতি কীর্তন করছে। তা আমরা ভোগ আরতি কীর্তন করবো না মা, কারণ এখন যদি ভোগ আরতি কীর্তন করি নিতাই গৌরকে সেবা দিতে হবে। সবার প্রসাদের ব্যবস্থা এখানে আছে, সেই সঙ্গে আগামীকাল মহাপ্রভুর ভোগের ব্যবস্থা আছে যেখানে ভোগ আরতি কীর্তন হবে এবং সকল ভক্তরা আমার মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করতে পারবে। আর আজকে কেউ প্রসাদ না পেয়ে যাবেন না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। তা বাইরে ভোগ আরতি কীর্তন হচ্ছে আর ভিতরে মা আমার দুই ছেলেকে সেবা দিচ্ছে। একবার আয়না রে বাবা নিতাই গৌর মায়ের গলিয়া মামা বলে একবার আয়না রে বাবা, নিতাই গৌর মায়ের কুলিয়া একবার মামা বলে আয়। তোদের লাগে শুকনা ভাজি আমি রেখেছি সাজা মামা বলে একবার রে মা নিতাই গো
নিতাই গৌর মায়ের কলিয়া একবার মামা বলে আয়। নিতাই রে খাবিয়া গৌর রে খাবিয়া একবার আয়না রে বা নিতাই গৌর মায়ের কলিয়া একবার মামা বলে আয়। মা বলে আয়। একবার মামা বলে আয়। মামা নিজে হাতে দুই ছেলেকে সেবা দিলেন মা। এবার পরমাণু নদীতে যাবে, নিতাই গৌর দুজনে বলছে না আর খাবো না। খাবি না? কেন রে বাবা খাবি না কেন? না আর খাবো না। কেন খাবি না? পেট ভরে গেছে? না পেট ভরেনি, কিন্তু আর খাবো না। কেন খাবি না? দেখুন মা, আমাদের ছেলে মেয়েদের মতো কেমন বায়না দেখতে বলছে খেতে পারি, একটা শর্ত আছে, কি সত্য গো? তুমি আমাদের কথা দাও, রোজ 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 তুমি এইভাবে রন্ধন করে আমাদের সেবা দেবে, তাহলে আমরা পাবো। মা বললেন বেশ, কথা দিলাম বাবা, প্রত্যেক দিন আমি নিজে হাতে রন্ধন করে তোদেরকে সেবা দেব। সেই থেকে মা আমার ওখানেই থেকে গেলেন, প্রত্যেক দিন গ্রামবাসীর কাছে ভিক্ষা করে আর রন্ধন করে নিতাই গৌরকে সেবা দেন। এবার মা রোজ রোজ যদি ভিক্ষায় আসে, কত আর ভিক্ষা দেবে? প্রথমে যেটা 5 কেজি ছিল সেটা 4 কেজিতে এসে দাঁড়ালো, 4 থেকে 3 কেজিতে এসে দাঁড়ালো, 3 থেকে 2, 2 থেকে 1, তারপর 500, তারপর এসে দাঁড়ালো 1 মুঠোতে। শুধু তাই নয়, নানা রকম কানাঘুষো শুরু হয়ে গেল। হরি বল হরি বল। নানা রকম কানাঘুষো শুরু হয়ে গেল। জমিদার গিন্নি এখানে পড়ে আছে কেন? আমরা এতদিন ঠাকুরের সেবা করছি, বলি আমাদেরকে স্বপ্ন দিল না, আর যত স্বপ্ন দিল ওই জমিদার গিন্নিকে। কেউ কেউ বলছে আরে বাবা বোঝো না, সত্য বেদবা হয়েছে, বয়স কম। আর ওদিকে আমাদের বাবাজি, তারও তো বয়সটা কম। উপরে সবাইকে দেখাচ্ছে গুরু, আর ভিতরে যে কি চলছে সেটা আর আমরা দেখতে পাচ্ছি না। হরি বল হরি বল। যখনই এই কথা বলেছে আমার মায়ের কানে গেছে, মা আমার ছুটে এসে নিতাই গৌরের চরণে আছা রেখে পড়লেন। ওরে নিতাই রে, ওরে গৌর রে, ওরে ও নিতাই, ওরে গৌর, আজ তোদেরকে সেবা দিতে গিয়ে এত বড় কথা আমি শুনতে হলো, এত বড় অপবাদ আমায় মাথায় নিতে হলো। জীবনে কোনোদিন স্বামী ছাড়া আর কারুর দিকে তাকাইনি, আর সেই কিনা যে গুরুদেব, যে আমার পিতৃতুল্য, তাকে নিয়ে এত বড় কথা বললো। আর আমি থাকবো না এই গ্রামে, চললাম আমি কৃষ্ণনগর। তোদের যদি আমার হাতে সেবা নিতে হয় তাহলে কৃষ্ণনগরেই আসতে হবে। সঙ্গে সঙ্গে নিতাই গৌর বেরিয়ে এসে বলছে, মাগো তুমি চিন্তা করো না মা, যারা যারা তোমার নামে অপবাদ দিয়েছে তাদেরও শাস্তি পেতে হবে। আর তাদের শাস্তি হলো আজ থেকে তারা আমাদের কৃপা করুণা থেকে বঞ্চিত হবে। মা কৃষ্ণনগর নয়, আমাদেরকে সঙ্গে নিয়ে তুমি চলো মা বৃন্দাবনে। তুমি ভিক্ষা করে রন্ধন করে আমাদের সেবা দেবে, আর আমরা 2 ভাই মায়ের হাতে সেবা পাবো। মা আমার নিতাই গৌরকে কোলে নিয়ে রাধা নাম করতে করতে চলেছে। বলছে কি, বৃন্দাবনে পথে পথে
গাইব রাধনা আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধনা আমার ঘুচে যাবে মনের কালি ঘুচে যাবে মনের কালি পূর্ণ হবে মনস্কার বৃন্দাবন পথে পথে গাইব রাধনা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা তোমার কৃপা পেলে আমার ধন্য হবে জীবন প্রভু তোমার কৃপা পেলে আমার ধন্য হবে জীবন সার্থক হবে ভবে আশা সার্থক হবে সাধন জনম মরণ চাই না গয়া আমি মরণ চাই না গোয়াল জনম মরণ চাই না গয়া আমি মরণ চাই না গোয়াল নামে শরণ মিলা বৃন্দাবন পথে পথে গাইব রাধনা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা গাইব রাধনা আমি গাইব राधना प्रेम से बोलो राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की राधे श्याम चंद्र शशिकला देवी निताई गौरকে নিয়ে এলেন বৃন্দাবনে মা আর সেখানে ভিখারিনী ব্রজবাসী মায়ের ঘরে আশ্রয় নিলেন সেই ভিখারিনী মা ভিক্ষা করে যা নিয়ে আসতেন চন্দ্র শশীকলা দেবী নিজে হাতে রন্ধন করে নিতাই গৌরকে সেবা দিতেন তারপর চন্দ্র শশীকলা দেবী যখন প্রাপ্তি হয়ে গেলেন তখন নিতাই গৌরের সেবার দায়িত্ব পড়ল গোপেশ্বর বাবাজির উপর আর এই গোপেশ্বর বাবাজি ভালো করে সেবা দিতেন না গরমকালে যেমন বৃন্দাবনে প্রচন্ড গরম শীতকালেও আবার তেমনি কনকনে ঠান্ডা যেহেতু পাহাড়ি এলাকা না তা ওই কনকনে ঠান্ডায় এই গোপেশ্বর বাবাজি কনকনে ঠান্ডা জল দিয়ে নিতাই গৌরকে স্নান করিয়েছিলেন আর এর ফলে কি হয়েছিল না এর ফলে নিতাই গৌরের সর্দি লেগে গেছিল যতবার নাক মোছাচ্ছে ততবার দেখছে নাকের মধ্যে দিয়ে জল পড়ছে সাক্ষাৎ বিগ্রহ শেষে বৈদ্য নিয়ে এসে তার চিকিৎসা করিয়ে তবেই কিন্তু তারা সুস্থ হয়েছিল সুস্থ হবার পর এই গোপেশ্বর বাবাজি সেবা পছন্দ না হয় নিতাই গৌর মন্দির থেকে চলে গেলে সাঁওতাল পরগনায় সাঁওতালের ছোট ছোট ছেলেরা খেলছে আর বলছে আরে ওলে আরে কেমন ফর্সা গুদগুদা
ও ও ও ও নিতাই গৌর আহা নিতাই গৌর বেশ বেশ নিতাই গৌর তোরা ভাই মোদের বাড়ি যাবে রে মোদের বাড়ি যাবি তোরা মোদের বাড়ি যাবে নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি রে নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি নিতাই গৌর তোরা দু ভাই ভাই মোদের বাড়ি যাবে রে নিতাই গৌর তোরা দু ভাই ভাই মোদের বাড়ি যাবে নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি লো নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে ও ও ও ও ও আরে হ্যাঁ ও নিতাই গৌর ছোড়া দুটোকে যে নিমন্ত্রণটা দিচ্ছিস আসতে ও নিতাই গৌর দুটো ছোড়াকে যে নিমন্ত্রণটা দিচ্ছিস বলি খিদেটা কি দিবি হ্যাঁ? নিমন্ত্রণ করে নিয়ে তো যাচ্ছিস বলি খিদেটা কি দিবি বলে কি খিদেটা দেব জানি শোন পাকা পাকা কয়েতে দিব কুড়াই কুড়াই খাবি তোরা কুড়াই কুড়াই খাবি আহা কুড়াই কুড়াই খাবি তোরা কুড়াই কুড়াই খাবি কুড়াই কুড়াই খাবি তোরা কুড়াই কুড়াই খাবি কয়েত মানে কি মা কয়েত কি দেবে বলছে পাকা পাকা কয়েতে দিব কুড়াই কুড়াই খাবি তোরা কুড়াই কুড়াই খাবি আহা কুড়াই কুড়াই খাবি তোরা কুড়াই কুড়াই খাবি আহা কুড়াই কুড়াই খাবি তোরা কুড়াই কুড়াই খাবি নিতাই গৌর আহা নিতাই গৌর বেশ বেশ নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে রে মোদের বাড়ি যাবি তোরা মোদের বাড়ি যাবে নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি রে নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি রে নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি রে নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি নিতাই গৌর সাঁওতাল পরগলাতেই থেকে গেলেন মা তারপর গোপেশ্বর বাবাজি অনেক খোঁজ করে ওই সাঁওতাল পরগনা থেকে নিতাই গৌরকে নিয়ে আবার মন্দিরে ফিরলেন সেই থেকে সেখানে নিতাই গৌরের সেবা পূজা হয় একদম নিধুবনের কাছে পিসিমান নিতাই গৌর সাক্ষাৎ বিগ্রহ যারা দর্শন করেছেন তাদের তো নয়ন জীবন ধন্য কিন্তু বৃন্দাবনে গিয়েছেন অথচ পিসিমান নিতাই গৌর দর্শন হয়নি তারা পরের বার যখন যাবেন মনে মনে রাখবেন সবার আগে পিসিমান নিতাই গৌর এই সাক্ষাৎ বিগ্রহকে দর্শন করবেন হ্যাঁ তাহলে আজকে পিসিমাও প্রাপ্তি হয়ে গেলেন আর ওই যে ভিখারিনী মা সেই মাও প্রাপ্তি হয়ে গেলেন পিসিমা নাম হলো কেন না এই ভিখারিনী মায়ের একটি মেয়ে ছিল সেই মেয়েটি চন্দ্র শশীকলা দেবীকে পিসিমা বলে ডাকতেন তাই বৃন্দাবনের মাঝে পিসিমা নিতাই গৌর এই নামে আমার নিতাই আর গৌর সেবিত এবং পূজিত আজও এবং ভবিষ্যতেও থাকবে তাহলে ভক্তের সঙ্গে ভগবানের মিলন পিসিমার নিতাই গৌরে বৃন্দাবনে গিয়েই হবে বলি এইখানে রহিল আমার লীলার মাধুরী এখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী এখানে রহিল আমার লীলার মাধুরী মদন ভরে সবাই মিলে বলো হরি হরি মদন ভরে সবাই মিলে বলো হরি হরি জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ সবে মিলে দেহ হরে প্রেম ভক্তি দান সবে মিলে দেহ মরে প্রেমে ভক্তি দাও এই কৃপা
করো হে কৃপা করো হে বদন ভরে নাম গাইতে পারি এই কৃপা করো হে বদন ভরে নামে গাইতে পারি গৌর গোবিন্দ কথা ভরে নামে হরি হরি আহা গৌর গোবিন্দ কথা হরি নামে গাইতে আহা গৌর গোবিন্দ কথা হরি নামে গাইতে পারি গৌর গোবিন্দ কথা হরি নামে গাইতে পারি আমায় এই কৃপা করো হে সবাই ভালো থাকবেন প্রসাদ পেয়ে তবে যাবেন প্রসাদের ব্যবস্থা আছে এবং আগামীকাল মহাপ্রভুর ভোগরাগ এবং প্রসাদ বিতরণ হবে সবাই আসবেন প্রসাদ পাবেন প্রসাদ বড় ভাগ্যের ব্যাপার মা একমাত্র ভাগ্যে যার থাকবে সেই পায় হ্যাঁ আচ্ছা বেশ আমি একটা ভজন করছি সবাই মিলে আনন্দ করুন নাচ করুন কৃষ্ণ বলে সবাই উঠুন উঠে যান উঠে যান যারা নাচবে না আর দ্বিতীয় হবে না এটাতেই নাচতে হবে দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল নাচরে একবার হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে এ নামের নাই কোনো ভাবনা কোনো ভাবনা এ নামের নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা আর নামের নাই কোনো ভাবনা ভাবনা এ নামের নাই কোনো চিন্তা আর নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা বদন ভরে এই নাম গায় বদন ভরে এই নাম গায় বল বল কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু হরি তুলে হরি বল। নাচো রে মন হরি বলে হরি হরি বল। হরি এ নামে নাই কোনো ক্লান্তি কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি আর নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি আর নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো কোনো ক্লান্তি ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি তাই বদন ভরে এই নাম গায় বদন ভরে এই নাম গায় বল বল কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ বলে